সিগারেট বেচা কিনা হবে না। এইটার আমরা পুনরায় আমরা আইনগতভাবে আমরা কাকু বলেন কাকু সবাই আস্তে 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 উপস্থিত পালেশ্বরের সাধারণ অপবায় জনতা, সকলের দাবি পালেশ্বর মাদক মুক্ত করার জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়েছি। পালেশ্বরবাসী সকলেই একতাবদ্ধ হয়েছি। আমাদের প্রশাসনিকভাবে জেলা প্রশাসনের কাছে আমাদের আবেদন, শরীয়তপুর জেলায় মাদক মুক্ত করার জন্য তারা যেমনিভাবে হোক পালেশ্বরের অপবায় জনতাকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ পালেশ্বরের মাদক থাকবে না। আমাদের ভারপ্রান্ত কর্মকর্তা জাজিরা থানা সাহেবকেও আমরা আকুল আবেদন করছি, পালেশ্বরের জনগণের পক্ষ থেকে এসিলেন্ট সাহেবকেও জনগণের পক্ষ থেকে আবেদন করছি এবং ওসি সাহেব, ওসি মহোদয় সাহেব যদি আমাদের সহযোগিতা করে, সকল কর্মকর্তাদেরকে আমাদের সহযোগিতার জন্য আবেদন করছি। সকলে আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। জানেন কিছুদিন আগে এই মাদকের বইলা 2 জন মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে মাদকালারা। সেই মনির পাগল, তার ছেলে পলাশ এবং তার স্ত্রী, তাদের বাড়িতে যে মহিলারা ছিল সকলে মিলা মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে 2 জন মানুষের। তখন এই এলাকার জনগণ সহ্য করতে পারে নাই, ধৈর্য ধারণ করতে পারে নাই। ধৈর্য ধারণ না করে তার বাড়ি ভেঙেছে। আপনারা জানেন তার বাড়িতে যদি তারা ফিরে প্রবেশ করে তো এই দেশের জনগণ তাদেরকে রেহাই করবে না এবং তাদেরকে মনে করে রক্ষা করতে থাকতে পারবে না। চাই এই এলাকার জনগণের প্রত্যেকটা মানুষের দাবি যে তারা এই দেশে মাদক দিয়ে আজ থেকে 10 বছর 15 বছর আগ থেকে তারা মাদকের সকল কিছু করে। শুধু তাই নয়, আরো যারা মাদক করে আপনারা জানেন যে শাহী এবং ইসমাইল মানে পাগল, কিন্তু পাগল না, বাবার পাগল, সে বাবা বিক্রি করে। এটা ভারত সবাই জানেন যেনারা তার জামাই, মেয়ের জামাই বর্তমানে মনে করেন আপনারা জানেন যে চৌকিদারি চাকরি করে। সেই চৌকিদারি ভয় দেখাইয়া মানুষের কাছে সকল সময় বাবা বেচা চলাফেরা করে এবং অন্য কোনো কাজকর্ম করে না, এই বাবাতে লিপ্ত থাকে সকল সময়। তাই আপনারা যদি মনে করেন আরও কিছু লোক আছে এই দেশের প্রশাসনিকভাবে তারা যদি তৎপর হয়ে তাদেরকেও ইনশাল্লাহ ধরেন, তাহলে আমরা প্রত্যেকটা বাড়ি এই পালেশ্বরের জনগণ প্রত্যেকটা বাড়ি আপনাদেরকে দেখাইয়ে দেব এবং প্রত্যেকটা বাড়িতে নিয়ে যাব। কারা গাঁজা খায়, কারা বাবা খায়, কারা এই দেশের ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তা সকলের বাড়িতে আমরা নিয়ে যাব। আমরা একটা জিনিসেই দয়া করে সকল মানুষের দাবি প্রশাসনিকভাবে এবং প্রশাসনের কাছে আমরা দাবি করতে চাই মাদক না থাকে। আর পালেশ্বরবাসী এক দাবি যে পালেশ্বর থেকে জনতার ঢল নেমেছে, এই জনতার ঢলে সকলের একই দাবি যে পালেশ্বর মাদক মুক্ত হয়ে যায়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন রোড ঘাটে সাইডে রাত্র বাইরে, সন্ধ্যা বাইরে দেখা যায়। আমরা বারবার কয়েকবার আমাদের এসপি সাহেবরে, ডিসি সাহেবরে, ইউনো সাহেবরে আমরা জানাইছি, আমাদের ওসি সাহেবরা জানাইছি, এমনকি আমরা লিখিতভাবে দরখাস্ত দিছি। আমরা যে দাবি দেওয়া করেছিলাম, কিন্তু আমাদের দাবি দেওয়া আমাদের প্রশাসন অনেক সময় দেখা যায় আমরা ফোন দিলে প্রশাসন আসে না। অনেক সময় দেখা যায় আমরা কিছু মাদক ব্যবসায়ীও কিছু বলতে গেলে তারা আমাদের উপরে রুখে দাঁড়ায়, রাত্রের ভয় দেখায়, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ভয়ভীতি বিভিন্ন জীবনের দিকে শেষ করে দেবো, এরকম ভয়ভীতি দেখায়। আমাদের আবেদন পক্ষ থেকে যেমন আমাদের এই এলাকায় মাদক কীভাবে মুক্ত করতে পারি, এটা আমরা সরকার এবং আমাদের
থানা প্রশাসন এবং আমাদের সৈয়দপুর ডিস্ট্রিক্ট প্রশাসনদেরকে আবেদন বা আমাদের দাবি, যেহেতু এই দেশে মাদক বিক্রি না করতে পারে, মাদক সেবন না করতে পারে, এইটি আমাদের বালেশ্বরবাসীর পক্ষ থেকে আমি জানাইতেছি। আমার নাম